হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই ফেসবুক পেজ রিক্রোস রোহিত। যাচ্ছি নোয়াখালীর উদ্দেশ্যে, তাই আপনাদের মাঝে কিছু দৃশ্য দেখানোর চেষ্টায় গাড়ির ভিতরে আমরা যাচ্ছি অন দ্য ওয়ে টু নোয়াখালী বন্ধুর বিয়ের জন্য। অবশেষে আমার এই বন্ধুটার বিয়ে হতেই যাচ্ছে, হোক এটাই ভালো। তারপর হওয়ার মাঝে একজনকে রেখে আসছিলাম, আবার তাকে ব্যাক করতে আরেকটা গাড়ি গেছে, আর আমরা এখানে দাঁড়ায়া রাস্তার কিছু ভিডিও নিলাম। তারপর আবার শুরু আমাদের যাত্রা। এই তো যাচ্ছি, সব কিছু ভালো লাগে। এই নদীগুলো দেখলে মনটা পুরা জুড়ায়া যায়, তাই আপনাদেরকেও দেখানোর চেষ্টা। আপনারাও দেখেন, ভালোই লাগে। আর যাওয়ার জার্নিটা আমাদের অনেক ভালো ছিল আলহামদুলিল্লাহ, বাট আসারটা ওরে বাবা রে বাবা, সেই পেইনফুল ছিল। সো যাচ্ছি, আপনারা আমাদের সাথেই থাকেন, দেখবেন আরও কত কিছু উপভোগ করেন, এত সুন্দর সুন্দর দৃশ্যগুলো ভালো লাগবে। মনে করবেন যে আমার সাথে আপনারাও যাচ্ছেন নোয়াখালী। কখনো যাইনি নোয়াখালী, এই প্রথম যাচ্ছি, ভালোই লাগলো। তারপর নোয়াখালীতে অলরেডি ঢুকে গিয়েছি। ঢুকে যাওয়ার পর কিছু গ্রামের চিরসবুজ এভারগ্রিন দৃশ্য আপনাদের মাঝে দেখানোর জন্য চেষ্টা করলাম। গাড়ির ভেতর থেকে এইসব ভিডিও করা, জানি না কেমন হয়েছে। ভালো লাগলে অবশ্যই আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন। এই তো, তারপর যাচ্ছি, গন্তব্য তো আর শেষই হচ্ছে না। আশা করি অনেক তাড়াতাড়ি গন্তব্যটা শেষ হবে আমাদের যাওয়ার। এই তো, গন্তব্য আরও আগেই শেষ হইতো। অনেক ব্রেক রাস্তায় দেওয়া হয়েছে, সেগুলো আর ধারণ করিনি, অনেক লেট হয়েছে। অবশেষে এসে বললাম, এসে পড়ার পর তার বাবার কবর জিয়ারত করলাম। কবর করার পর এখানে গাড়ি টাড়ি রাখার পরে এখানেই নামাজ টামাজ পড়ছি। পরে এই তো হাঁটতেছি, যাচ্ছি নামাজের উদ্দেশ্যে। নামাজ পড়ে এখান থেকে আবার রওনা করব। আকাশটা কি সুন্দর, তাই আপনাদের মাঝে শেয়ার করলাম। আপনারা দেখেন, জিনিসটা ভালোই লাগে দেখতে, তাই না? তারপর আমাদেরকে শরবত খাওয়ানোর জন্য এই পুল পার করে নিয়ে যাচ্ছে ওর চাচাতো ভাইয়ের বাড়ি। তারপর খেলাম শরবত। তারপর বিয়ের বরকে তার ছোট বোন জামাই পাগড়ি পরাই দিতেছে। এই তো, তারপরে এই যে গেটের দৃশ্য, গেট দিয়ে কত কিছু, তার শালিরা টাকা চাচ্ছে, কত কিছু। অবশেষে টাকাটা তারা দিলই। দেওয়ার পর এই তো গেট সাজিয়েছে, গ্রামের গেট, ভালোই লাগে। এটা হলো মেয়েদের বাড়ি। মেয়েদের বাড়ি পাশেই মনে করেন খাবারের ব্যবস্থা। তারপরে এই আমরা খাচ্ছি আস্ত খাসি। এই আস্ত খাসি তো কেউই খেতে পারে না, সব কাঁচা ভেতরে, কে খাবে বলেন? এটা একটা শো, এগুলা কেউই খাইনি। আমি খাইছি বাদ দিয়ে মাংস, এটাই বেস্ট। আর চিংড়ি মাছ, এটাই বেস্ট ছিল আমার জন্য খাবারটা। এই গরমে এইটাই বেস্ট, তাই না? এই তো, তারপরে যে বিয়ে সম্পন্ন করার পর মোনাজাত ধরলাম আমরা সবাই, এটাও আপনাদের মাঝে ধারণ করে দিলাম। দেখেন, আলহামদুলিল্লাহ অবশেষে বিয়েটা হয়েই গেল। তারপরে এই তো বউয়ের কিছু দৃশ্য, বউ আর আমার বন্ধু, তার বাবা, বউয়ের বাবা তার বন্ধুর কাছে চলে দিতেছে যে আমার মেয়েটাকে তোমরা দেখে